কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ এখানে সূরাতুল বাকারার আয়াত নম্বর 21 থেকে কোরআনে পাকের দর্স শুনব। এখানে যে আয়াতগুলো রয়েছে এখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং তার ইবাদতের হুকুম দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার মহান সৃষ্টিগুলোর বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোকেরা, তোমাদের রবের ইবাদত করো যারা তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এই আশায় ইবাদত করো যে তোমরা পরহেজগারি প্রাপ্ত হও। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ রূপে বানিয়েছেন এবং তিনি আসমান হতে বৃষ্টি অবতীর্ণ করেছেন এবং সেই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য কয়েক রকমের ফল সৃষ্টি করেছেন। তো তোমরা জেনে বুঝে শরীক স্থাপন করো না আল্লাহর। এই আয়াত মুবারাকায় বলা হচ্ছে আল্লাহর ইবাদত করো, আর সেই আল্লাহ তাআলাকে এবং সেই রবকে বলা হচ্ছে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন খালিক, যিনি তোমাদের সৃষ্টিকর্তা এবং যিনি তোমাদের জীবন যাপনের জন্য উপকরণ সামগ্রী ব্যবস্থা করে থাকেন। তিনি জমিনকে বিছানা বানিয়েছেন, তিনি আসমানকে ছাদ বানিয়েছেন, তিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেছেন। সেই বৃষ্টির মাধ্যমে উদ্ভিদ উৎপন্ন হয় যার মাধ্যমে জীবজগতের এই ধারাবাহিকতা বজায় থাকে। তো ইরশাদ হচ্ছে যেই রব হচ্ছেন খালিক, যিনি তোমাদের লালন পালন করেন, যিনি তোমাদের জন্য সমগ্র দুনিয়ার সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকেন, সেই রবের ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই আয়াত মুবারাকাতে আরেকটি বিষয় রয়েছে। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জমিন বা পৃথিবী রয়েছে তা তোমাদের জন্য বিছানা বানিয়েছেন এবং আসমানকে ছাদ বানিয়েছেন। বিছানা হচ্ছে তাই যেখানে মানুষ চলাফেরা করে, বসে, শোয়, আর ছাদ হচ্ছে তাই যা মানুষের মাথার উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। আসমানের যে প্রকারভেদ এবং যে বিশালতা আমাদের চোখে দৃশ্যমান হয় তা কোনো প্রকার সন্দেহ ছাড়াই একটা ছাদের মতোই দেখায়। এরপরে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ করছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি তোমাদের ওই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ থাকে যা আমি আমার বিশিষ্ট বান্দার উপর অবতীর্ণ করেছি, তো তোমরা এর মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীদের আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর তোমরা তা যদি করতে না পারো এবং তোমরা কখনোই তা করতে সক্ষম হবে না, তবে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। এর আগের আয়াতে বলা হয়েছে রবের ইবাদত করো। আল্লাহকে মান্য করা দ্বীনের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। আর আল্লাহকে ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা এবং আল্লাহর নাজিলকৃত কিতাবকে মানা এগুলোও জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। তো রুবুবিয়তের পরে রিসালাত এবং কোরআনের বর্ণনা হয়েছে। আর এ ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তার বিশিষ্ট বান্দা
অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব অবতীর্ণ করেছেন, আর এটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব। এটা তিনি বানাননি, এটা কোনো মানুষ বানাতে পারবে না। বলা হচ্ছে যদি তোমরা এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ করো যে এটা আল্লাহর নয়, কোনো বান্দার বানানো, কোনো মাখলুকের বানানো, এটা প্রিয় নবী নিজেই সৃষ্টি করেছেন, বলা হচ্ছে যদি তোমাদের এই ধরনের কোনো সন্দেহ থাকে যে এটা মানুষ তৈরি করেছে, তো তোমরা এর মতো যে কোনো একটা সূরা তৈরি করে আনো। আর বলে দেওয়া হয়েছে এমনটা কখনো করতে পারবে না, তোমরা কোরআনের মতো একটি সূরা বানাতে পারবে না। একটা সূরার অর্থ যেটা কোরআনে মাজিদের সবচেয়ে ছোট সূরা, উদাহরণস্বরূপ সূরা কাউসার 3টা আয়াত আছে, এর মতো একটি সূরা বানিয়ে আনো। তো বলা হচ্ছে তোমরা কখনো বানাতে পারবে না, আর নিশ্চিতভাবেই তোমরা কখনো বানাতে পারবে না। তবে এর অস্বীকার করে নিজেকে জাহান্নামের ইন্ধন বানিও না, তারপর সেই আগুন থেকে বেঁচে থাকো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। সেই মানুষ যে কোরআন, রাব, রসুলকে অস্বীকার করে। আর পাথর কোনগুলো? ওইসব পাথর যে পাথরগুলো দিয়ে মূর্তি তৈরি করা হতো, সেই মূর্তিগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে যাতে মূর্তি পূজারীদের লাঞ্ছনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এগুলো হচ্ছে সেসব পাথর যা জাহান্নামে থাকবে এবং এর মাধ্যমে মূর্তি পূজারীদের আযাব আরও তীব্র করা হবে। বলা হচ্ছে এই যে জাহান্নাম রয়েছে তা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। এর অর্থ দাঁড়ালো যে জাহান্নাম মৌলিকভাবে তৈরি করা হয়েছে কেবলমাত্র কাফিরদের জন্যই। এই জন্য চিরস্থায়ী রূপে জাহান্নামে কাফিররাই থাকবে। মুমিনরা নিজের গুনাহের কারণে কিছু সংখ্যক সেখানে যাবে, কিন্তু চিরস্থায়ীভাবে নয়। শেষ পর্যন্ত তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে, অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের কারণে, আউলিয়া কিরামের শাফাআতের মাধ্যমে, হাফিজে কোরআনের শাফাআতের মাধ্যমে, কোনো ভালো বন্ধুর সুপারিশে, অথবা রবের খাস দয়ার বদৌলতে নিজের শাস্তির একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পূর্ণ করে সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তো মুমিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, আর কাফির চিরকাল জাহান্নামে থাকবে। তো এখন জাহান্নামের বর্ণনা হয়েছে। কোরআনে মাজিদের উসুল হচ্ছে এরকম, যেখানে জাহান্নামের উল্লেখ হয়েছে সেখানে তার সাথে জান্নাতেরও আলোচনা করা হয়। যেখানে সতর্কবাণী থাকে সেখানে তার সাথে সুসংবাদও থাকে। পরবর্তী আয়াতে সুসংবাদ বর্ণনা করে বলা হচ্ছে وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আর সেই সব লোকেদের সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যে তাদের জন্য এমন বাগান রয়েছে যার তলদেশে নদী প্রবাহিত। যখন তাদেরকে সেই বাগান হতে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে এগুলো হচ্ছে সেই রিজক যা আমাদের পূর্বে দেওয়া হয়েছিল। মূলত তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফল পূর্বে দেওয়া হয়েছিল। আর সেই জান্নাতীদের জন্য সেই বাগানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে, আর তারা সেই বাগানে চিরস্থায়ী চিরদিন থাকবে। এটা হচ্ছে ঈমানদারদের জন্য সুসংবাদ। আর এই সুসংবাদ কাদের জন্য? প্রথম বিষয় হচ্ছে এখানে মনে রাখতে হবে যে ঈমানদারদের জন্য এবং যারা সৎকর্ম করে। ঈমানদারদের জন্য সুসংবাদ হচ্ছে যে ঈমানদাররা শেষ পর্যন্ত জান্নাতে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে না। কিন্তু কোরআনে মাজিদের মূলনীতি হচ্ছে এরকম যে অধিকাংশ ক্ষেত্রে সুসংবাদ এইভাবে দেওয়া হয় যে যেখানে ঈমানও রয়েছে, আমলও রয়েছে, যাতে মানুষ এটা না ভেবে বসে যে আমরা কলমা পড়েছি বাস আমরা জান্নাতে চলে যাব, আমাদের তো জাহান্নামের সাথে কোনো সম্পর্ক নেই। এমনটা কখনো নয়। ঈমান এবং আমলে সালেহা, ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার অধিকার, স্ত্রী সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, সুন্দর চরিত্র, তিলাওয়াতে কোরআন, জিক্রে ইলাহি, দুরুদে পাক, অন্যের কল্যাণ কামনা, এই যতগুলো কাজ আছে এই সবগুলোই হচ্ছে নেক আমল। ঈমানদার এবং যারা সৎকর্ম করে, বলা হচ্ছে এদেরকে সুসংবাদ শোনান। সুসংবাদ কি? তাদের জন্য বাগান রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে যেখানে অতি সুন্দর নদী প্রবাহিত হচ্ছে। আর সে জান্নাতের মধ্যে যখন তাদেরকে কিছু খেতে দেওয়া হবে, এখানে দুইটা তাফসীর রয়েছে। একটা তো হচ্ছে এই উদাহরণস্বরূপ যখন তাদেরকে ফল দেওয়া হবে, উদাহরণস্বরূপ আনার দেওয়া হলো, তো তারা বলবে এটা তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছে,
আগে বলেছি এই দ্বারা উদ্দেশ্য এটা তো আমরা দুনিয়াতেও পেয়েছি, এই আনার যেটা আমরা এখানে খাচ্ছি এটা তো আমরা দুনিয়াতেও খেতাম, এখানে যে কলা আমরা খাচ্ছি সেটা তো দুনিয়াতেও খেতাম। ইরশাদ হচ্ছে এটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ, প্রকাশ্য রূপে। অন্যথায় জান্নাতের যে ফল থাকবে সেটা দুনিয়ার ফল থেকে কোটিগুণ উত্তম হবে, এর স্বাদ হবে অন্যরকম, এর মজা হবে অন্যরকম, এর সমান দুনিয়ার কোনো ফল হতেই পারে না। তো ইরশাদ হচ্ছে সাদৃশ্যপূর্ণ হতে পারে কিন্তু বাস্তবে কখনোই নয়। এখানে এই বিষয়টি রয়েছে, জান্নাতীদের যখন ফল দেওয়া হবে তো তারা বলবে যে এটা তো আমরা আগেও খেয়েছি, জান্নাতে এটা আমরা আগেও খেয়েছি। কিন্তু রবের অনুগ্রহ এমন হবে যে জান্নাতে ওই একই ফল তা যদি পুনর্বার খাওয়া হয় তাহলে তার স্বাদ পূর্বের তুলনায় আরও বহুগুণ বেশি হবে, পূর্বের তুলনায় অনেক বেশি হবে। এরপর বলা হচ্ছে জান্নাতে তাদেরকে পবিত্র স্ত্রী প্রদান করা হবে। সেই পবিত্র স্ত্রীগণ হুর হতে পারে, পৃথিবীতে তাদের যে স্ত্রী ছিলেন তারাও হবেন। আর দুনিয়াতে যেসব নেককার স্ত্রী রয়েছে তাদের ফজিলত অনেক বেশি হবে, হুরদের চেয়ে বেশি উত্তম হবে। আর বলা হচ্ছে এরা হচ্ছে পবিত্র। এখন পবিত্র কোন দিক থেকে? কোনো অপবিত্রতার দিন আসবে না, সবসময় পবিত্র। আচ্ছা, এদের অন্তরে কোনো বিদ্বেষ নেই, কোনো হিংসা নেই, কোনো স্বামীর প্রতি শত্রুতা নেই, তাদের মধ্যে বেহায়াপনার কোনো বিষয় নেই, এরা সব দোষ থেকে পবিত্র থাকবে। বলা হচ্ছে পবিত্র স্ত্রীগণ জান্নাতে প্রদান করা হবে, আর এই জান্নাতীরা জান্নাতের বাগানে চিরকাল চিরদিন অবস্থান করবে। সুবহানাল্লাহ। এরপর কাফিরদের একটা আপত্তি ছিল যে আল্লাহ পাক কোরআনে মাজিদে বোঝানোর জন্য অনেক ধরনের উদাহরণ পেশ করেছেন। যেমন কোনো জায়গায় মাছির উদাহরণ, মাকড়সার উদাহরণ রয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় এইরকম উদাহরণ রয়েছে যেখানে মূর্তির নিকৃষ্টতা আর মূর্তির ক্ষুদ্রতা দেখানো হয়েছে। তো এতে কাফির আপত্তি তুলো যে এটা কিরকম খোদার কিতাব যেখানে ছোট ছোট উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই সন্দেহের এবং তাদের সেই আপত্তির জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা এই ধরনের উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না। ছোট বিষয়ের উদাহরণ ছোট বিষয় দিয়ে দিতে হয়, ছোট বিষয়ের উদাহরণ হাতে দিয়ে তো দেওয়া হবে না। বিষয় যদি ছোট হয় তাহলে মাছির মাধ্যমে দিতে হবে। তো এখানে আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইরশাদ হচ্ছে নিশ্চয় আল্লাহ এতে লজ্জাবোধ করেন না যে উদাহরণ বোঝানোর জন্য যে কোনো রকম বস্তুর আলোচনা করা হোক, মাছি হোক অথবা তার থেকে বড়। সুতরাং ঈমানদাররা তো জানেই যে এটা তাদের রবের পক্ষ হতে সত্য। আর অবশিষ্ট কাফিরগণ তো তারা বলে যে এই উদাহরণে আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ অনেক লোককে এর মাধ্যমে গোমরাহ করেন আর বহু লোককে হিদায়াত দান করেন, আর তিনি এর মাধ্যমে কেবল নাফরমানদের পথভ্রষ্ট করেন। তো এখানে এটা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা কোনো উদাহরণ পেশ করা পরিত্যাগ করেন না। হায়া দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিত্যাগ করা। আল্লাহ তাআলা কোনো উদাহরণকে পরিত্যাগ করেন না। ছোট উদাহরণ কেন দিতে হবে? আল্লাহ তাআলা ছোট উদাহরণ পেশ করতে হায়া করেন না, পরিত্যাগ করেন না। যেমন বস্তু তার উদাহরণ সেভাবেই দিতে হবে। আর যদি মূর্তির অসহায়ত্ব, অক্ষমতা বর্ণনা করতে হয় তবে মাকড়সার যে জাল রয়েছে তার উদাহরণ দিতে হবে। যে মাকড়সার জাল দেখতে অনেক বড় মনে হয়, কিন্তু আসলে এখানে কি হয়? যদি কেউ সামান্য আঙুল লাগায় তাতে তা নষ্ট হয়ে যায়। তো এখন যেমন বস্তু তার তেমন উদাহরণ। দুর্বল বস্তুর উদাহরণও দুর্বল বস্তু দিয়ে দিতে হবে। তো ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা এই ধরনের উদাহরণ পেশ করতে তিনি পরিত্যাগ করেন না। আর যখন ঈমানদাররা সেই উদাহরণ শোনে তারা বলে যে এটা আমাদের রবের পক্ষ হতে। কারণ মুমিন কি করে? মুমিন যখন কোরআনের কোনো বিষয় শোনে তার কাছে সে বিষয়টি বোধগম্য হয় অথবা নাই হয়, সে বলে যে আমার রবের ফরমান আমি মেনে নিয়েছি, আমার রবের ফরমান আমি মেনে নিয়েছি। কিন্তু যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, যাদের বুদ্ধি একটু বেশি দৌড়াচ্ছে, তারা বলে আরে ভাই এটার অর্থ কি, এটার উদ্দেশ্য কি, এটা কি ধরনের কথা হলো? এই ধরনের বিষয় বর্তমান যুগেও দেখা যায়। যারা ঈমানদার তারা আল্লাহর যেসব হুকুম রয়েছে পর্দার ব্যাপারে, সুদের ব্যাপারে, অন্যান্য বিষয়ের ব্যাপারে আমরা সবগুলো মানি। আমাদের রব বলেছে, যেহেতু আমাদের রব ফরমান করেছেন আমরা এর উপর আমল করব। কিন্তু যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে
লিবারালস, সেকুলার্স, ওরা কি করে? তারা নানান ধরনের বাহানা করে। তারা বলে যে হ্যাঁ, এগুলো তো অনেক পুরনো দিনের কথা, এগুলো তো আদিম গোত্র সমাজের কথা, জানি না এটা তারা আসলে কি বলা হয়েছে, আজকের যুগে এগুলো কার্যকর নয়। তো তাদের কর্ম পদ্ধতিও একই রকম। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বহু লোককে হেদায়েত দান করেন, যেটা হচ্ছে কোরআনের মূল কাজ, আসল উদ্দেশ্য। আর বলা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক লোককে গোমরাহ করে থাকেন। কেউ অস্বীকার করে গোমরাহ হয়, কেউ সন্দেহ করে গোমরাহ হয়, কেউ ভুল ব্যাখ্যা করে গোমরাহ হয়, কেউ এখানে অর্থগত পরিবর্তন করে গোমরাহ হয়। তো বলা হচ্ছে অনেক লোক গোমরাহ হয় এবং আল্লাহ তাআলা গোমরাহ হতে দেন। কেন? এই জন্য যে দুনিয়া হচ্ছে দারুল আমল, এখানে কাউকে ধরে সোজা করা হবে না। এখানে তাকে এখতিয়ার দেওয়া হবে যে নিজের ইচ্ছায় হিদায়াতের মধ্যে থাকবে অথবা নিজের ইচ্ছায় সে গোমরাহিতে থাকবে। এরশাদ হচ্ছে যে গোমরাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে যদি কাউকে গোমরাহ থেকে যেতে দেন, তারা কারা? তারা হচ্ছে নাফরমান। তো ওই নাফরমান কারা পরবর্তী আয়াতে বয়ান করা হচ্ছে। এরশাদ হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। ওই ফাসিক কারা? বলা হচ্ছে ওই সকল লোকেরা যারা আল্লাহর ওয়াদা পরিপক্ক হওয়ার পর ভঙ্গ করে এবং সেই বস্তুর কর্তন করে যা যুক্ত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং জমিনে বিশৃঙ্খলা প্রসার করে, এবং এই সব লোকেরাই ক্ষতিগ্রস্ত। ফাসিক হচ্ছে তারাই যারা কোরআনের মাধ্যমে হেদায়েত পায় না। কারা? যে রবের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। আহদে আলাস্তু, যেখানে আল্লাহ তাআলা সকল রূহকে ইরশাদ করেছেন আমি কি তোমাদের রব নই? সবাই বলল কেন নয়? রবের সাথে সেই সময় যে ওয়াদা করেছিল সেটা তারা ভঙ্গ করে। এই ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে ফাসিক। রব ইরশাদ করেছেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তো যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে বলা হচ্ছে তারা ফাসিক। আর তার সাথে যারা বিশৃঙ্খলার ব্যাপ্তি ঘটায়, যাদের কাজ গোমরাহি প্রসার করা অথবা সাধারণ জনতার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বলা হচ্ছে এরা হচ্ছে ফাসিক লোক, যারা কোরআন শুনে হেদায়েত পায় না, গোমরাহি পেয়ে থাকে। এইসব লোকেরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, লোকসানের অধিকারী। কোরআনের মতো ভান্ডার তাদের সামনে রয়েছে, হিদায়াতের বদলে সেখান থেকে গোমরাহি পাচ্ছে। যেমন আজকের যুগে এমন বহু লোক রয়েছে যারা দিনরাত কোরআন নিয়ে বসে থাকে, তাফসীর বয়ান করতে থাকে, কিন্তু আসলে কি হয়, যা কিছু সাহাবীরা বলেছে, আইম্মারা বলেছে, ইমামরা বলেছে, আউলিয়া কিরাম বলেছে, তাও নির্ভরযোগ্য নয়। তাহলে নির্ভরযোগ্য কোনগুলো? যেগুলো আমি বলছি। তো এখন যেটা আমি বলছি, অথবা কোনো বুজুর্গের ব্যাপারে বললো যে উনি নির্ভরযোগ্য নন, কারো ব্যাপারে বলা হলো যে উনি ওই রকম, আমরা তো কেবল কিতাবই মান্য করি। তো এই ধরনের কথা যারা বলে তাদের বিষয়টা কি? বলা হচ্ছে তারা লোকসানের অধিকারী, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হয় না, তারা নিজেরাও গোমরাহ হয় এবং অন্যকেও গোমরাহ করে। এরপর আল্লাহ তাআলা বান্দাকে একটা বড় খুবই সুন্দর পদ্ধতিতে এভাবে বলা যায় যে সতর্ক করছেন, তাদের বিবেককে নাড়া দিচ্ছেন, বলছেন তোমরা আল্লাহকে অস্বীকার কিভাবে করতে পারো? আল্লাহ তোমাদের উপর কত অনুগ্রহ করেছেন সেগুলো একবার দেখো। আর তা হচ্ছে কি? বলা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো? বস্তুত তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর তোমাদের জীবিত করবেন, তারপর তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। বলা হচ্ছে রবের শ্রেষ্ঠত্ব দেখো, তোমরা মুর্দা ছিলে, তোমরা কি ছিলে? তোমরা কিছুই ছিলে না, মূলত কোনো অস্তিত্বই থাকে না, তারপর একটা বিন্দুর রূপে থাকে। তো এটা কি? এটা হচ্ছে মুর্দার মতো। তো তোমরা মৃত ছিলে, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, তারপর তিনি তোমাদেরকে জীবিত করবেন। হয় কিয়ামতে তোমাদেরকে জীবিত করবেন, যা সবাইকে অকাট্যভাবে হতে হবে, অথবা কবরে তোমাদেরকে জীবিত করবেন আর তারপর ওখান থেকে তোমাদেরকে রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো বলা হচ্ছে রব হচ্ছেন তিনি যার শান হচ্ছে এরকম যে বান্দা মৃত অবস্থায় ছিল তিনি সেখান থেকে জীবিত করেছেন, আর যদি জীবিত থাকে আল্লাহ তাকে মৃত্যু দান করবেন, আর যদি মরে যাও তোমাদেরকে জীবিত করবেন। বলা হচ্ছে এমন ক্ষমতা সম্পন্ন রবকে তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? তারপর বলা হচ্ছে যে এখন আল্লাহ তাআলা তোমাদের উপর আরো যে মেহেরবানি করেছেন সেগুলো অবলোকন করো। ইরশাদ হচ্ছে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি যিনি
যা কিছু জমিনে রয়েছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমান সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন। তো ঠিক 7টি আসমান তিনি বানিয়েছেন, আর তিনি সর্ববিষয়ে অধিক জ্ঞান রাখেন। আল্লাহ শান হচ্ছে এই, জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো এখন আপনারা দেখুন পৃথিবীর নিচে কি আছে। উদ্ভিদ আছে, স্বর্ণ, রূপ, হীরা, লোহা, তামা, অর্থাৎ যতগুলো ধাতু রয়েছে, যতগুলো উপাদান রয়েছে জমিনের মধ্যে, রব তাআলা ইরশাদ করছেন সবকিছু তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। জমিনের উপরে যতগুলো ফল, যতগুলো সবজি, যতগুলো লতাপাতা, কার জন্য? তোমাদের জন্য। নদী প্রবাহিত, সমুদ্র প্রবাহিত, তোমাদের জন্য। কাদের জন্য? তোমাদের জন্য। তো ইরশাদ হচ্ছে পৃথিবীতে যা কিছু রয়েছে রব তাআলা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো যে রব তোমাদের জন্য এত কিছু করেছেন, তোমরা তাকে অস্বীকার কিভাবে করতে পারো? তো এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় সুন্দর শান। তিনি বান্দাকে খুবই সুন্দর উপায়ে ইবাদতের প্রতি আগ্রহী করে তুলছেন। আর এ থেকে ওলামারা এই মাসালাও বর্ণনা করেছেন, যে বস্তুর ব্যাপারে শরীয়ত মানা করেনি তা জায়েজ হয়ে থাকে। কেননা এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন জমিনে যা কিছু রয়েছে সবকিছু তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের উপকারের জন্য। তো এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত শরীয়ত মানা করবে না, তো রব বানিয়েছে আমাদের জন্য, আমাদের ব্যবহার করা জায়েজ। এই জন্য কোনো বিষয়ে যদি মাসালা জিজ্ঞেস করা হয় তাহলে এর প্রথম হুকুম হচ্ছে জায়েজ, যতক্ষণ পর্যন্ত শরীয়ত মানা করে না। তো এটা খুবই সুন্দর একটা মূলনীতি। তারপর আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন ঠিক 7 আসমান সৃষ্টি করলেন। সেই 7 আসমান আমরা অনুধাবন করতে পারিনি, তা স্তরে স্তরে রয়েছে। প্রথমটার উপরে দ্বিতীয়টা, দ্বিতীয়টার উপরে তৃতীয়টা। আল্লাহ তাআলা ঠিক আসমান সৃষ্টি করলেন, তিনি সকল বিষয়ে অধিক জ্ঞান রাখেন, তার জ্ঞান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আর এইভাবে এতে এত সুন্দর ডিজাইনিং তিনি করেছেন। আসমান ও জমিনের এত খুব সুন্দর ডিজাইনিং তিনি করেছেন। তারপর তাতে এত সুসামঞ্জস্য রয়েছে। মাসের পর মাস এই নিয়ে বয়ান করা হলে তা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা আসমান ও জমিনকে এত ভারসাম্যপূর্ণভাবে, এত বৈচিত্র্যের সাথে সৃষ্টি করেছেন। এরপর আরও একটি খুব সুন্দর ঘটনা এবং মানব জাতির সূচনা, তাও পূর্ববর্তী বিষয়ের সামঞ্জস্যপূর্ণ। বান্দার উপর আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা বান্দার উপর এই অনুগ্রহ করেছেন যে মানব জাতির পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আদম আলাইহিস সালামের ঘটনা শুরু হতে যাচ্ছে। এরপর তা ধারাবাহিকভাবে অনেক আয়াত তাতে বর্ণিত হবে। ইরশাদ হচ্ছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তো ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে তাদেরকে প্রতিনিধি বানাবেন যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে? বস্তুত আমরা তোমার প্রশংসা করে তোমার তাসবিহ পাঠ করি এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বললেন, নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেকার ঘটনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা বলল, আল্লাহ, এরা তো পৃথিবীতে রক্তপাত করবে, এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তুমি এমন লোককে তোমার প্রতিনিধি বানাবে? আমরা যারা এখানে আছি আমরা তোমার তাসবিহ করে থাকি, তোমার পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ ছাড়া আর অন্য কিছু করি না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি যা জানি তা তোমরা জানো না। মানুষ সৃষ্টি করার মাঝে কি হিকমত রয়েছে তা আমি জানি, তোমরা জানো না। তো এই সময় ফেরেশতারা বলল, মানুষ তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। তো এই বিষয়টা তারা কিভাবে জানলেন? ওনারা আগে থেকে এই বিষয়টি কিভাবে জানলেন এমন করবে? তো ওলামায়ে কেরাম বলছেন, হয় ফেরেশতারা লৌহে মাহফুজে পড়েছেন যে মানুষ এই কাজগুলো করবে, অথবা এখানে মানুষের আগে জিন জাতি বিদ্যমান ছিল, জিন জাতি এই ধরনের আচরণ করত। তো ফেরেশতাগণ জিনদের কাজের উপর অনুমান করে এই কথা বললেন যে নতুন এই সৃষ্টিও এই ধরনের কাজ করবে, এই হিসেবে এই কথা বললেন।
তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই মানুষকে সৃষ্টি করার মাঝে, এই পৃথিবী সৃষ্টি করার মাঝে যে হিকমত রয়েছে তা আমি জানি, তোমরা জানো না। এখানে কেমন কত মহান লোক সৃষ্টি হবে, কেমন আমার বান্দা সৃষ্টি হবে, এখানে কত মহান শানের অধিকারী হবে, সুবহানাল্লাহ। তো এরপর কি বললেন, এখান থেকে অন্য পর্যায়ে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তা অন্য আরেকগুলো আয়াত রয়েছে, সেটা ভবিষ্যতে আসবে। তো ইরশাদ হচ্ছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আর আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেই সকল বস্তুকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এসবের নাম বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো কেবল অতটুকুই জানা আছে যা তুমি আমাদের শিখিয়েছ। নিশ্চয়ই তুমি জ্ঞানবান, তুমি প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সকল কিছুর নাম তাকে শেখালেন। সকল কিছুর নাম বলতে কি উদ্দেশ্য, এগুলো নিয়ে উলামায়ে কেরাম কথা বর্ণনা করেছেন। এর একটা ব্যাখ্যা হচ্ছে এই, দুনিয়াতে প্রত্যেক বস্তু কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলা ওই সব কিছুর নাম তাকে শিখিয়ে দিয়েছেন। একে ঘোড়া বলা হয়, একে সিংহ বলা হয়, এটার নাম হচ্ছে গ্লাস, এটার নাম টেবিল, এইভাবে করে প্রত্যেকটা বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। এটার একটা অর্থ হচ্ছে, অন্য একটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের নামের ইলম তাকে শিখিয়েছেন। ইলমুল আসমা যাকে বলা হয়, আল্লাহ তাআলা ইলমুল আসমা তাকে দান করলেন। তো এইভাবে অনেক ধরনের উক্তি বিদ্যমান রয়েছে, আল্লাহ তাআলা তাকে সীমাহীন জ্ঞান দান করেছেন। এরপর আল্লাহ তাআলা ওই সকল বস্তু ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা একটু এগুলোর নাম বলে দেখাও। তারা বলল, আমরা জানি না, আমরা তো অতটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। তো এখানে ফেরেশতাগণ তাদের অজ্ঞতার কথা স্বীকার করলেন। এরপর কি হলো, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম, তুমি এইসবের নাম বলে দাও। যখন আদম ফেরেশতাদেরকে সেই সব বস্তুর নাম বলে দিল, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতা, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের সকল গোপন বস্তু সম্পর্কে জানি, আর আমি জানি যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু তোমরা গোপন করো। তো যখন ফেরেশতারা তাদের অজ্ঞতার প্রকাশ করলেন, তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম, তুমি এসবের নাম বলে দাও। আদম আলাইহিস সালাম তৎক্ষণাৎ সবকিছুর নাম বলে দিলেন, এটা অমুক, এরকম বলে বলে সবকিছু নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, দেখেছো আমি কি বলেছি, আমি জানি তোমরা জানো না যে আমি যাকে আমার প্রতিনিধি বানাবো তাকে আমি কি কি যোগ্যতা দান করব, তাকে কেমন জ্ঞান দান করব, আমি তাকে কি ধরনের শ্রেষ্ঠত্ব দান করব, তা আমি জানি, তোমরা জানো না। আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করো, যা কিছু তোমরা গোপন করো। এটা প্রকাশ করছো যে এ আল্লাহ এই সৃষ্টি জমিনে ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, কিন্তু তোমাদের অন্তরে এটা ছিল যে মওলা, খেদমতের সুযোগ আমরা পেয়েছি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, এই সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি, এই সৌভাগ্য যেন আমরা পাই, অন্য কেউ যেন না পায়। তারা এটা ধারণ করত আর প্রকাশ্যে এটা বলতো। এটা ছিল এক ধরনের দ্বন্দ্ব তাদের মাঝে, একটা বিষয় প্রকাশ করা হয়েছে আর একটা বিষয় গোপন রাখা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ফজিলত বর্ণনা করেছেন। তো এখন যখন এত বড় আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব, পূর্ণতা এবং মর্যাদা প্রকাশ পেয়ে গেল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করলেন, আদমকে সিজদা করো। যেমন ইরশাদ হচ্ছে, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদের হুকুম করলাম আদমকে সিজদা করো, তো ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল এবং সে কাফির হয়ে গেল। তো এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, সকল ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেলেন।
তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করলেন, তার জ্ঞানকে স্বীকার করলেন, তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে সিজদা করলেন। আর এই সিজদা রাজেহ কল মোতাবেক এটা বাস্তবিক সিজদা ছিল, এটা কেবল ঝোঁকা ছিল না, যথারীতি মাটিতে কপাল ঠেকানো ছিল। আর এই প্রকারের সিজদাকে বলা হয় সিজদায়ে তাজিমি। এটা সিজদায়ে ইবাদত নয়, খোদা মনে করে সিজদা করা হয়। আল্লাহ ছাড়া কারো জন্য হয়নি এবং হবেও না, যারা করবে তারা মুশরিক। এটা হচ্ছে সিজদায়ে তাজিমি, কারো সম্মানের জন্য তাকে সিজদা করা। পূর্ববর্তী শরীয়তে জায়েজ ছিল। আর আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা যে সিজদা করেছে, আল্লাহ তাআলা হুকুমই দিয়েছেন, এটা জায়েজ হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদায়ে তাজিমি করাও জায়েজ নয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করাও জায়েজ নয়, কোনো ওয়ালিকে সাজদা করা জায়েজ নয়। যেমন মাজারকে সাজদা করা, কবরকে সাজদা করা, এটাও জায়েজ নয়। সাজদায়ে তাজিমি করাও হারাম, আমাদের শরীয়তের বিধান। এখন ফেরেশতারা সকলে সিজদা করল, আর শয়তান সিজদা করল না। সে কি করল? সে ইনকার করল, সে অস্বীকার করল, আমি করব না। সে অহংকার করল এবং সে অহংকার করে কাফির হয়ে গেল। তো কাফির হওয়ার পরে যেসব ঘটনা ঘটল, তারপর এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, কিন্তু এখানে যে বয়ান করা হয়েছে তা হচ্ছে শয়তান যে মরদুদ হয়েছে, পরবর্তীতে তা নিয়ে বর্ণনা করা হবে। তারপর এখানে কি হলো, আল্লাহ তাআলা এই সাজদার পরে আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়াকে বললেন, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে 7 আসমানের উপরে যে আসল জান্নাত রয়েছে, দুনিয়ার বাগান উদ্দেশ্য নয়। কিছু লোক বলে যে এর দ্বারা দুনিয়ার বাগান উদ্দেশ্য, এমনটা নয়। আসল জান্নাত যা 7 আসমানের উপরে আরশের নিচে, ইনদা সিদরাতিল মুনতাহা, সেই জান্নাত। তো আল্লাহ তাআলা বললেন, সেখানে গিয়ে অবস্থান করো। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া যেখানে তোমার ইচ্ছা, যা তোমার ইচ্ছা খাও, কিন্তু এই বৃক্ষটির নিকটে যেও না, অন্যথায় সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল, পদস্খলিত করল, তারপর তাদেরকে সেখান থেকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নিচে অবতরণ করো। বললাম, তোমরা নিচে অবতরণ করো। তোমরা একে অপরের শত্রু হবে, অর্থাৎ তোমাদের বংশধর একে অপরের শত্রু হবে, এবং তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে ঠিকানা, জীবন ধারণের জন্য উপকরণ রয়েছে। এটা হচ্ছে ওই ওয়াকিয়া, হযরতে আদম এবং হযরতে হাওয়া জান্নাতে গেলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, জান্নাতে যেখানে ইচ্ছে যাও, যা ইচ্ছা খাও, সবকিছু তোমাদের জন্য জায়েজ। কেবল এই যে বৃক্ষ আছে, এটা খেও না। বৃক্ষ কি ছিল আল্লাহু আ'লামু, হলো যে এটাই শয়তান ওনাদের কারণেই বহিষ্কৃত হয়েছিল, তাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করেছিল। তো শয়তান যে কোনো উপায়ে হযরতে আদম এবং হযরতে হাওয়াকে কুমন্ত্রণা দিল। কোরআনের অন্য এক জায়গায় এই বর্ণনা রয়েছে, শয়তান বলল যে তোমরা তো জানো না এই গাছের ফল খেলে কি হয়। এটা খেলে এমন হবে যে তোমরা একেবারে চিরদিনের জীবন তোমরা পেয়ে যাবে, তোমরা চিরদিনের জন্য এখানেই অবস্থান করবে। যেহেতু আদম এবং হাওয়া দুজনেরই আল্লাহর নৈকট্য পছন্দ ছিল এবং তাদের মাথা থেকে এটা ছুটে গেল যে নিষেধ করা হয়েছে, তো তারা মনে করলেন যে কঠিন নিষেধাজ্ঞা ছিল না, অপছন্দের নিষেধাজ্ঞা ছিল। এতে যদি এত বড় উপকার হয় তাহলে এটা তো কোনো ব্যাপার নয়। তো এই যে তাকিদ ছিল, এই যে হুকুম ছিল, তারা তা ভুলে গেলেন। তারা ইজতিহাদ করলেন অথবা অন্য কোনো কারণে তারা তা ভুলে গেলেন এবং তারা সেই ফল খেয়ে ফেললেন যার ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছে। তো সেই নিষিদ্ধ ফল খেলেন, সাথে সাথে তাদের শরীরের সকল কাপড় খুলে গেল। জান্নাতের যেসব পাতা ছিল তা ছিঁড়ে শরীর ঢাকলেন। তো এরপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমরা এখন পৃথিবীতে চলে যাও। এরপর পৃথিবীতে তোমরা এবং তোমাদের সন্তানগণ থাকবে, একে অপরের শত্রু হবে, পরস্পর লড়াই করবে। তো এখন পৃথিবীতে একটি মেয়াদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে, সহ্য করতে হবে, সকল কিছু করতে হবে। এরপর দেখা হবে যে কে ভালো আমল করে এসেছে, কে ভুল আমল করে এসেছে, তারপর জান্নাত দেওয়া হবে। তো এরপর কি হলো, এই দুজন বুজুর্গ পৃথিবীতে অবতরণ করলেন, কিন্তু দুজনই আল্লাহ তাআলার বারগাহে তওবা করলেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বারগাহে কান্না করলেন, মাওলা ক্ষমা করে দিন। আর নবীদের এই যে ভুল রয়েছে, খাতা হয়েছে, এর মাঝেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে। এটা নিয়ে সাধারণ লোকেদের নিজেদের মাঝে আলোচনা করা জায়েজ নয়।
আল্লাহ তাআলা মালিক মাওলা, তিনি তার বান্দাদের সাথে যেভাবে ইচ্ছা বান্দার ব্যাপারে তিনি বর্ণনা করবেন, কিন্তু মানব প্রজন্মকে অবিরত রাখার জন্য, দুনিয়ার ব্যবস্থাপনা সৃষ্টি করার জন্য এবং এই কোটি কোটি আউলিয়া কেরামের ধারাবাহিকতা সৃষ্টি করার জন্য এই দুইজন বুজুর্গের পৃথিবীতে আগমন অবশ্যম্ভাবী ছিল। আল্লাহ তাআলা তার আমরে তাকবীনের মাধ্যমে ব্যবস্থা করে দিলেন, এই বুজুর্গগণ জমিনে আগমন করলেন। এরপর কি হলো, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বারবার কান্না করতেন, তওবা করতেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী এবং অতীব দয়ালু। আদম আলাইহিস সালাম কিছু শব্দ শিখে নিলেন। সেই শব্দগুলো কি ছিল? একটা তো ওই শব্দগুলো যা কোরআনে মাজিদে বিদ্যমান রয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের প্রাণের উপর অত্যাচার করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো এই হচ্ছে সেসব শব্দ যা তিনি শিখেছেন এবং যার উপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। আর কিছু রেওয়ায়েতে এটা বর্ণিত হয়েছে এবং তাও হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা পেশ করছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি কি হয়ে জানলে? মুহাম্মদের ব্যাপারে তুমি কি হয়ে জানলে? আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি। তিনি বললেন, মাওলা, তুমি যখন আমাকে সৃষ্টি করেছ, আমি আরশের পায়ার মধ্যে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদের নাম যুক্ত আছে। তো আমি বুঝে গেলাম যে এই ব্যক্তি তোমার দরবারে খুবই প্রিয় এবং তোমার খুবই নিকটজন। হে আল্লাহ, আমি তার ওয়াসিলা পেশ করছি। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা কবুল করে আদম আলাইহিসসালামকে ক্ষমা করলেন। তো হাদিসের অনেকগুলো রেওয়ায়েত, হাদিসের অনেকগুলো কিতাবে বিদ্যমান রয়েছে। তো এরপর তার তওবা কবুল হলো। এরপর আল্লাহ তাআলা বলছেন, قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আমি বললাম, তোমরা সবাই জান্নাত হতে অবতরণ করো, তারপর তোমাদের কাছে আমার তরফ হতে কোনো হিদায়াত আসে, তারপর যে আমার হিদায়াতের অনুসরণ করবে তার কোনো ভয় হবে না, তার কোনো ভয় থাকবে না, সে চিন্তিতও হবে না। আর যে কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, সে জাহান্নামে হবে, সে চিরকাল সেখানে অবস্থান করবে। তো এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের দুনিয়াতে যাওয়ার পরে আমার তরফ থেকে হিদায়াতের সিলসিলা জারি থাকবে। আমার নবী আসবেন, আমার কিতাব আনবেন, আমার পয়গাম আনবে। তো যে মানবে, যে অনুসরণ করবে, তার কোনো ভয় ডর নেই, সে জান্নাতে যাবে। আর যে অস্বীকার করবে, কুফরি করবে, সে চিরদিন জাহান্নামে অবস্থান করবে। এরপর আল্লাহ তাআলা এইভাবে সকল বিষয় এইভাবে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম নবী হলেন, তারপরে শীস আলাইহিস সালাম নবী হলেন, তারপর নবীদের ধারাবাহিকতা চলমান থাকলো, এইভাবে নবীদের সিলসিলা চলমান থাকলো। তারপর এই ধারাবাহিকতা আমাদের নবী খাতামুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সমাপ্ত হলো। আল্লাহ তাআলা তার হিদায়াতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন